হ্যালো বন্ধুরা, আজকে আমার দিনের প্রথম ভিডিও। আর তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা পূজাকে নিয়ে। বন্ধুরা, পূজার অবস্থা ভীষণই খারাপ। আমি সবাইকে বলবো ওদের পাশে থাকো। কেন বললাম এই কথাটা, সবটা আমার ভিডিওটা দেখো। আমি সবাইকে অনুরোধ করব প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখো। আমি পুরোটাই তোমাদের সামনে ক্লিয়ার করব। তার আগে চলো একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। কালকে আমি ভিডিও দিতে পারিনি প্রচণ্ড ব্যস্ততার জন্য, আজকে আরও মারাত্মক ব্যস্ত, তাই জন্য সকাল সকাল চলে এসেছি। ভাবলাম যদি পারি দুটো ভিডিও করে রেখে আমি আমার যেটা যে কাজ সেই কাজগুলো সারবো, যার কারণে সকাল সকাল চলে এসেছি। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, সকালবেলায় আমি খবরটা পেয়েছি, যার জন্য একদম সকাল সকাল প্রথমে আমি পূজাকে নিয়ে ভিডিওটা করতে এসেছি। খবরটা পেয়েছি মিনস পূজার কালকে ভিডিও দিয়েছে, পূজা 2-3 দিন ভিডিও দেয়নি। আমি সেই লাস্ট ভিডিও করেছিলাম এবং বলেছিলাম আমার প্রশ্নের উত্তর দিয়ে যেও পূজা, যেদিন আমি বলেছিলাম যে তুমি ঘাড়ের লিম্ফ নোড দেখিয়ে ভিউয়ার্সদেরকে বোঝাচ্ছে তোমার ব্রেস্টে ক্যান্সার হয়েছে, ব্রেস্টে লিম্ফ নোড আছে, তার প্রুফ কোথায়, তার ডকুমেন্টস কোথায়? তুমি যেটা দেখিয়েছো, দেখাও তো নিয়ে এইভাবে দেখিয়েছো আর পরে তুমি শুনিয়েছো, তো সেটা তোমার অনেক আগে প্রিভিয়াসে যে তোমার ক্যান্সার হয়েছিল, ঘাড়ে লিম্ফ নোড হয়েছিল, সেটা কেমন প্রেসক্রিপশনটা তুমি তুলে ধরেছো। আর সেখানে তুমি যে ক্যান্সার স্পেশালিস্ট যে ডক্টর, সেই ডক্টরের যে কথা বললে তুমি ওই প্রেসক্রিপশনটা তুলে ধরো, ওটা হচ্ছে তোমার কেমো। তুমি সিএমসিতে দেখিয়েছো, ওখানেই তোমার ট্রিটমেন্ট চলেছে, তোমার কেমো চলেছে এবং ওনার আন্ডারেই চলেছে। তো উনি সেই ক্ষেত্রে প্রেসক্রিপশনটা প্রেসক্রাইব করেছিলেন। তো এটা তোমার ব্রেস্টের সাথে কোনোভাবেই রিলেটেড নয়। তারপরে পূজা 2-3 দিন আর ভিডিও দেয়নি। শর্টসে কিছু কিছু মানুষকে ঝলক দেখিয়েছে মারাত্মক অসুস্থ বলে। তারপরে দেখলাম সূর্য একটা শর্টস দিয়েছে, ভগবান পূজাকে ভালো করে দাও, ও খুব খারাপ পরিস্থিতিতে আছে। যাই হোক, আজকে তোমাদেরকে বলতে চাইছি পূজার কন্ডিশন খুব খারাপ, খুব ডিফিকাল্ট কন্ডিশন। তোমরা প্লিজ সবাই পূজার পাশে থাকো, অবশ্যই টাকা দিয়ে সবাই পূজার পাশে থাকবে, কারণ পূজার যা পরিস্থিতি তাতে টাকা ছাড়া কিন্তু পূজাকে কোনোভাবেই সুস্থ করা পসিবল নয়। অ্যাট ফার্স্ট টাকা। কেন বললাম সবটা বোঝাবো। তো চলো বন্ধুরা, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। আমি যে যেখানে থাকো না কেন, সেই জায়গাটা যেমনই হোক, প্রত্যেকেই কিন্তু নিজস্ব জায়গাকে, নিজস্ব মাতৃভূমিকে প্রচণ্ড ভালোবাসে, তাই না? তো আমি ওয়েস্ট বেঙ্গলে থেকে আমি আমার জায়গাটাকে খুব ভালোবাসি। তারপরেও আমি বলবো, আমি এই জায়গায় সূর্যের সঙ্গে একেবারে সহমত যে ওয়েস্ট বেঙ্গলের ট্রিটমেন্টে একটুও আমি তো 1%ও ভরসা করি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে পূজা একজন ক্যান্সার সার্ভাইভার, ওর এত কমপ্লিকেশন, তো সেখানে দাঁড়িয়ে সত্যি এই জায়গাটার ট্রিটমেন্টে ভরসা করাটা উচিত নয়। হ্যাঁ, আমি ওর সাথে এগ্রি করছি যে ওকে সিএমসিতে নিয়ে গিয়ে ওর প্রপার ট্রিটমেন্ট হওয়াটা উচিত, কারণ এখানটা তো আমরাও দেখেছি। আমার মনে হয় আমার মতো ম্যাক্সিমাম ভিউয়ার্স যারা ক্যামেরার ওপাশে দেখছো, সবাই এগ্রি করবে যে ওয়েস্ট বেঙ্গলের ট্রিটমেন্টের থেকে পলিটিক্স বেশি হয়। যে সমস্ত ডক্টরদের কিন্তু কাবিলিয়াত প্রচুর, এখানে খুব ভালো ভালো ডক্টর, কিন্তু তারা তাদের প্রাণপণ চেষ্টাটা করতে পারে না। অনেক ক্ষেত্রে যারা ভালো তারা আটকে যায় কিছু মানুষের জন্য, সিস্টেমের জন্য এত বেশি পরিমাণে রাজনীতি হয়। আর অনেকেই আছে যে আমি পয়সা খরচা করে ডাক্তারি পড়েছি, প্রচুর খরচা করেছি, আগে সেটাকে আমি তুলবো, তার ডবল ট্রিপল আগে করে নেবো, তারপরে মানুষের প্রাণ। রুগী মানেই তো বাঁচবে, আজকে আছে কালকে থাকবে না, তো এটা তাদের কাছে ম্যাটার করে না। তো আমাদের এখানকার চিকিৎসা ব্যবস্থা হচ্ছে এইরকমই। তো এর থেকে বেশি আর আমি বলতে চাই না, বুঝতেই পারছো কেন বলতে চাই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিএমসিতে ট্রিটমেন্ট করাটাই উপযুক্ত আমি মনে করি, যখন ও ক্যান্সার সার্ভাইভার, ওর কমপ্লিকেশন আছে। তো আমি সেটাই বলবো। এবার আমি প্রথম পয়েন্ট যেটা বলতে চাই, এই যে সূর্য দেখালো না যে ও কালকে রাতে থেকে না খেয়ে আছে, শরীরটা ভালো না, বমি করছে, অবশ্যই শরীরটা খারাপের জন্য ক্যান্সারকেই শরীরে বাসা বাঁধতে হবে না। অনেক রকমের ক্যান্সার ছাড়া মানুষের রোগ আছে, কিংবা আমরা দৈনন্দিন জীবনে অনেকেই অসুস্থ হয়ে পড়ি, এটা সেটা, এই এখন ডিহাইড্রেশনের প্রবলেম, লুজ মোশন, নানান রকম সমস্যা হয়, সেই জন্য অসুস্থ হয়ে পড়ি, ডক্টর দেখাতে হয়, হসপিটালে অ্যাডমিট নিতে হয়, অনেক কিছু করতে হয়। তো তার জন্য এই নয় যে আমার মারাত্মক রোগ হয়েছে আমি বাঁচবো না, এটা কিন্তু নয়। এটা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকের পরিবারে আছে, প্রত্যেকের সঙ্গেই ঘটে। কিন্তু আমার এখানে আই হ্যাভ এ বিগ গভীর প্রশ্ন, সেটা হলো গিয়ে এই যে সূর্য বললে না পূজা ম্যাগিটা খাচ্ছে, আর সূর্য বললো এই পূজা তোমাকে বলেছি না তুমি কিছু করবে না, তোমার শরীর খারাপ, কালকে সারা রাত ঘুমাতে পারিনি, তুমি ম্যাগিটা করেছো, পুরো স্ক্রিপ্টেড সূর্য। যদি তোমার এটাই মোটো হয়ে থাকে যে পূজাকে কোনো কাজ করতে দেবো না, ও অসুস্থ, অন ক্যামেরা কেন রে ভাই? এদের সব অন ক্যামেরা হয় ভিউয়ার্সদের জন্য। ক্যামেরা অফ করে তুমি পূজাকে বলতে পারো নি, পূজা তুমি কেন রান্নাটা করলে, তোমার করা উচিত নয়, বা তুমি ওকে এই জিনিসটার জন্য তুমি তো ওকে
তোমার যেটা বলা উচিত যে ভালোবেসে হোক বা কাছে ডেকে হোক বা যেভাবেই হোক যে তুমি এটা করবে না, তুমি ছাড়া আমার সংসারটা অচল হয়ে যাবে, সেটার জন্য ক্যামেরা অন করে পূজা খাচ্ছিল, চুপ করে বসে আছে। আর ও বলছে যে ও দেখো ম্যাগি করছে, এইসব করেছে, ওর কালকে সারা রাত ও খেতে পারেনি, ঘুমাতে পারেনি, ক্যামেরা অন করে। মানে সেই ক্ষণিকার মতো বিষয়টা হয়ে গেল না, উনানে রান্না করছে, জল ঢেলে দিল, সেই মানে তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? তোমরা একটু ভালো করে মেলাও। এতদিন পূজা ব্যাটিং করেছে, এখন পূজা তার সঙ্গে আরও একজন পার্টনারকে নিয়ে আসলো, সে হচ্ছে সূর্য। তাকে দিয়েও স্ক্রিপ্টেড সবটা করাচ্ছে। সূর্যকে খুব ভালো মনে করতাম, বেশ কিছুদিন ধরে অবজার্ভ করছি, কখনো এইভাবে কথা বলিনি, আজকে বলতে বাধ্য হলাম। দারুণ অ্যাক্টিং করছো সূর্য, তুমিও খুব ভালো অ্যাক্টিং করছো। অন ক্যামেরা সব হচ্ছে আর অফ ক্যামেরা কি হচ্ছে সূর্য, আমি কিন্তু সব খবর জানি। সূর্য, আমি এই এতদিন ধরে যে কথাগুলো বলেছি তার মধ্যে কতটা সত্য আছে ভিউয়ার্সটা না জানলেও তোমরা, তোমাদের বিবেক, তোমরা খুব ভালো করে জানো, যার জন্য আমার প্রশ্নের উত্তর না দিতে পেরে 2-3 দিন ভিডিওই দিতে পারোনি। বুঝতে পেরেছো? আমি বলেছি না, মিথ্যে দিয়ে বেশি দিন চলা যায় না, যখন মুখ থুবড়ে পড়বে না তখন আর উঠতে পারবে না। দেখেছো তো বৌদির কি পরিস্থিতি, বৌদি আমার হাজার চেষ্টা করছে রোগ দিয়ে খেলার, কি অবস্থা ভিউজদের দেখেছো তো। মিথ্যে বলেছিলাম, মিথ্যে এক্সপোজ করেছি, কেন সে ফাইট করতে পারলো না আমার সঙ্গে? এত ক্ষমতা আমার, আমি কারো সম্পর্কে মিথ্যে বলেও পরপর ভিডিও নামিয়ে যাচ্ছি, তারা সত্যি হয়েও তাদের কাছে প্রুফ থাকা সত্ত্বেও প্রশাসনের কাছে প্রুফ জমা দিতে হচ্ছে, যেখানে কাজ ভিউয়ার্সদের নিয়ে একটা ডকুমেন্টস এখানে শো করতে পারিনি। তোমাদের পরিস্থিতি সেই দিকে নিয়ে যাচ্ছ না তো? কত মিথ্যে বলবে সূর্য, কত মিথ্যে বলবে? ভেলোর নিয়ে যাব, আমি ভেলোরেই ওর ট্রিটমেন্ট করাতে চাই, আমি জানি না কি হবে, আমি নিয়ে যেতে পারবো কিনা। আজকে আমি স্লিপ অফ টাং হয়েও কথাটা বলবো না সূর্য, ওয়েট করছি, ডেটটা জানি কত সূর্য, মানে বলেছিলেন কবে জানি ভেলোর যাবে সূর্য, আমি কিন্তু সব জানি সূর্য, সব জানি A to Z, শুধু পূজার রোগ নয়, পার্সোনাল অনেক কিছু জানি, কিন্তু বলতে চাই না, বলবো না। কারণ জানো, মানুষ যখন কোনো খারাপ কাজ করে না, খারাপের মধ্যে ঢুকে যায়, মানুষের যখন লোভ হয়ে যায় না, তখন সে পর একটার পর একটা প্রুফ ছেড়ে যাবে আর খারাপ কাজ করে যাবে। সেই দিনটার জন্য ওয়েট করছি, যেমন করে বৌদি আর দেওর বুনে গেছিল, আর আমরা সেই লাইন ধরে একটা করে জিনিসকে যখন এক জায়গায় করেছি, মুখ আর দেখাতে হয়তো এখানে এদের কাজে, এরা দোকান কাটা। আমি তোমাদের সঙ্গে জাস্ট তুলনা করছি, আমি বলছি না তোমরাও এটা, আমি বলছি যে এটা করেছি বলে আজকে তাদের পরিস্থিতি এই। আমি কখনোই চাই না, কারণ বৌদির বিষয়টা আলাদা, পূজার বিষয়টা আলাদা। আমি কিন্তু ডে 1 থেকে বলে গেছি, পূজা রিয়েলি ক্যান্সার সার্ভাইভার, কিন্তু সূর্য সার্ভাইভার আর আমি পেশেন্ট, দুটোর মধ্যে তো বিস্তর ফারাক, তাই না? আচ্ছা, তুমি কি করে মেনে নিচ্ছ তুমি একজন হাজব্যান্ড হয়ে শুধুমাত্র পয়সার জন্য একটা মানুষকে এইভাবে মৃত্যুর সঙ্গে বারবার কম্পেয়ার করতে? কোথাও গিয়ে লজ্জা করছে না? সে তো তোমার ঘরের লোক, ও না হয় পাগল হয়ে গেছে, পয়সার জন্য পাগল হয়ে গেছে, আমি বুঝতে পারছি তোমারও প্রয়োজন। কেন প্রয়োজন সূর্য, কেন প্রয়োজন? আমি সেটা আর বললাম না, বলতে চাই না, এত এক্সপোজ করে দিলে না তোমাদের জন্যই খারাপ হবে। তুমি তো সবসময় এখন বাড়িতেই আছো সূর্য, ভুল বললাম, উত্তর দিয়ে যাও। অবশ্য বানিয়ে উত্তর দিতেই পারো, কিন্তু বানিয়ে উত্তর দিয়ে বেশিক্ষণ ফিল্ডিং করতে পারবে না, এটাও জানি। তো তুমি যখন সারাক্ষণ বাড়িতে আছো, এবং তুমি তোমার মতো করে, অবশ্যই পূজার কিছু কমপ্লিকেশন তো এখনও আছে, কিন্তু ক্যান্সার সেটা আমি একবারও বলবো না, কিছু কমপ্লিকেশন অবশ্যই আছে, তবে ক্যান্সার আমি বলবো না। কিন্তু সূর্য, তোমার চোখের সামনে ও ম্যাগি করছে, এই করছে, এতটা ইজি নয়। আমরা অসুস্থ থাকলে, আমাদের হাজব্যান্ডরা যদি বাড়িতে থাকে ডিউটিতে না গিয়ে, তার চোখের সামনে যেটা আমার বারণ আমি সেটা করে যাব, যেটা আমি পারছি না আমি সেটা করব, আমার শরীর দিচ্ছে না আমি করতে পারবো? পসিবলই না, কোনোভাবেই পসিবল নয় সূর্য। পসিবল কি? তো তোমার সামনে পড়ে যাচ্ছে, তুমি অন ক্যামেরা বলছো পূজা তুমি কেন ম্যাগি করলে, এই পূজা তুমি কেন করলে? এত স্ক্রিপ্টটা কখন লেখো সূর্য? এই 12-15 মিনিটের ভিডিওর পরে লেখা হয় স্ক্রিপ্টটা? সারাক্ষণ বসে দুজনে মিলে ভাবো কি স্ক্রিপ্ট করবে। আর এই যে ভেলোর যাওয়ার কথাটা বললে না, কিভাবে নিয়ে যাব, কিভাবে হবে, কবে নিয়ে যাব, কত মিথ্যা বলতে পারো সূর্য, কতটা মিথ্যে বলবে? কেন বলছো, কাদেরকে বলছো? এদের থেকেই তো তোমাদের সবটা এই মুহূর্তে চলছে, আসছে, সেই ঘুরে ফিরে টাকার গল্পতেই আসে, তাই না? এই তো 2 দিন আগে পূজা বললো যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে সাহায্য করেছে, তারপরেও এত টাকার সমস্যা, তারপরেও আরও একটা মিথ্যে কথা কিন্তু বলেছো, আরও একটা মিথ্যে কথা এখানে বলেছো, আমি সেটা বললাম না, দুজনে মিলে বসে বলেছো, এবং পূজা তো খুব ভালোভাবে মিথ্যে সাজিয়ে বলতে পারে, সেটা বলেছিলে যে একটা জিনিস আমাদেরকে এটা করতে হবে, এবং এত বড় ফ্রড কথা বলে ফেলেছিলে সেখানে,
মানে যেহেতু নাম নাওনি এই কারণেই নাম নাওনি। তোমরা জানো কি করছো, কেন করছো, কিসের জন্য করছো। যখন প্রমাণ 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 এখানে উঠে আসবে না, এখনও ফিল্ডিং করতে পারছো। কারণ কবে যাব ভেলোর, কবে যাব ভেলোর, কবে যাবে ভেলোর, কবে যাবে ভেলোর, খুব ভালো করে জানো তো কবে যাবে ভেলোর। ভিউয়ার্সদের বোকা বানিয়েই যাচ্ছ, যেদিন যাবে সেদিন বলবে এই যে যাচ্ছি দেখো, অনেক কষ্ট করে যাচ্ছে, তাই না? কতটা ভিউয়ার্স, আর ভিউয়ার্সটা কি বোকা সত্যি, তোমাদেরকে এতটা ভালোবেসে ফেলেছে ইমোশনালি, অন্য কিছু নয়। এই রোগ দিয়ে খেলছে বলে ইমোশন দিয়ে দেখছে, তারা এত ভালো ভালো কমেন্টস করছে। তাদের তো দোষ নয়, তারা চোখ থাকতেও অন্ধ হয়ে আছে, সেখানে কিছু বলবো না। দেখো সূর্য, রোগটা কেউ ডেকে আনে না, রোগটা কেউ চায় না আমি অসুস্থ থাকি। রোগ হয়েছে সত্যি, তোমাদের সেই ক্ষমতা নেই, তারপরে এরকম একটা বড় রোগের সঙ্গে তোমরা ফাইট করে এসেছো। সেখানে মানে সত্যি কথা বলে ভদ্রভাবেও মানুষকে ইমোশনালি অ্যাট্রাক্ট করা চায়। যাদের বুদ্ধি থাকে না, তারা তাদের নোংরামিতে ঢুকতে হয় না, তারা ভদ্রভাবেও বলতে পারে। কারণ অল ওভার সোশ্যাল মিডিয়ার সবাই জানে সত্যি পূজা ক্যান্সার সার্ভাইভার, কীভাবে ওকে ফাইট করিয়ে এই জায়গা থেকে বার করে আনা হয়েছে। এবং ভগবানের অসীম কৃপা আছে যে ওর বিএমটির দরকার হয়নি, তার আগেই ও সুস্থ হতে পেরেছে। ঈশ্বর চেয়েছে, ঈশ্বর সেই পরিস্থিতিতে তোমাদেরকে ফেলেনি, কেমোতেই ও সুস্থ হয়ে গেছে, মেডিসিন ট্রিটমেন্টে ও সুস্থ হয়ে গেছে, ওর বিএমটির প্রয়োজন হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে এত নাটক কেন করছো, যেখানে নিজেরা ওই জিনিসটাকে ফেস করে এসেছো। ক্যান্সার কি জিনিস, ক্যান্সার নামটা শুনলেই আমরা কাঁপতে থাকি, এতটা ভয় লাগে আমাদের, সেটা নিয়ে দিনের পর দিন শুধুমাত্র টাকার জন্য খেলে যাচ্ছ। একটা কথা মনে রাখবে, আমি যদি সারাদিন নেগেটিভ ভাবি, কোনোদিন আমি পজিটিভ ভাবতেই পারবো না। পজিটিভ ভাবতে গেলেও নেগেটিভটাই আমার ভেতর থেকে বেরিয়ে আসবে। সাবকনসিয়াস মাইন্ড বোঝো, সাবকনসিয়াস মাইন্ড কাকে বলে আর কনসিয়াস মাইন্ড কাকে বলে। তুমি এই যে তোমরা যে নেগেটিভটা বলছো না, এই যে সাবকনসিয়াস মাইন্ডে তোমাদের যে নেগেটিভিটিটাই ঢুকে আছে না, তোমার কনসিয়াস মাইন্ড যখন পজিটিভ বলতে চাইবে পারবে না, চলতে চাইবে পারবে না। একটু স্টাডি করুন, একটু শিক্ষার প্রয়োজন আছে। কেন বারবার বলি জানো, শুধু গাইড করি। তোমাদের শত্রু নই গো, কিসের শত্রু তোমার? আমার পয়সায় তুমি চলছো না, আমি তোমার জন্য কিচ্ছু করিনি, কোনো অবদান নেই, তাহলে কেন তোমাদেরকে নিয়ে বারবার ভিডিও করতে হয়? কারণ এখানে আমাদের কাজ হচ্ছে ভিউয়ার্সদের নিয়ে, ভিউয়ার্সদের বোকা বানালে সেটা সহ্য করতে পারি না, এটাই হচ্ছে কথা। সত্যি বলো না, সত্যি বললেও আমরা পাশে থাকবো সব সময়, বরঞ্চ এর থেকে বেশি পাশে থাকবো। ভেলোর যাবো, কীভাবে যাবো সূর্য তুমি সব জানো, পূজা সব জানে, সূর্য ওয়েট করছি। ভেলোর যাবো, কীভাবে যাবো তুমি সব জানো, কীভাবে যাবে পূজা সব জানে, কবে যাবে ওয়েট করছি সূর্য। আমি আজকেও এখানে এক্সপোজ করলাম না, তাহলে বুঝতে নিশ্চয়ই পারছো কি আছে কি নেই। আর যখন পূজা এতই অসুস্থ, ওর পেটে ব্যথা হচ্ছে, গলব্লাডার স্টোন থাকলে সত্যি বুকে পিঠে ব্যথা হয়, যেটা শুনেছি, হয়তো আমি ফেস করিনি বাট শুনেছি, রিয়েলি বুকে পিঠে ব্যথা হয়, তোমরা খুব জানো সবাই। সেখানে ম্যাগি, লুচি, হাইজেনিক খাবার ওকে দিচ্ছ কেন? এই প্রশ্নের উত্তর আগে দিয়ে যাও। তাহলে গলব্লাডারের স্টোনটাও কতটা সত্যি, মেডিসিনে রিকভারি হয়ে যাবে, এতটাই সত্যি? কটা ওটি হবে সূর্য? ভেলোর তো যাবেই সূর্য, কটা ওটি হবে সূর্য? এতটা অসুস্থ, ক্যান্সারকে ফাইট করে আজকে বছরখানেক হবে ও সুস্থ হয়েছে, 1-1.5 বছর সুস্থ হয়েছে, মানে সার্ভাইভার, যার কারণে ও সার্ভাইভার। তারপরও কি লাইফ লিড করতে তোমরা সূর্য? কি করে তুমি অ্যালাউ করলে তোমার ওয়াইফকে? কি ধরনের লাইফ লিড করতে সূর্য? বললাম না, মুখ যদি খুলতে শুরু করি অনেক খারাপ হয়ে যাবে। এই যে মায়ের কথাটা বললে, এর আগের দিনও পূজা ওর মাকে নিয়ে কিছু কথা বলেছে, তুমিও কমেন্টসে রিপ্লাই করলে আর কি, যে অনেকে কমেন্টস করো একটা অভিমান হয়েছে টাকা পয়সা নিয়ে। সত্যিই কি আদতে তাই? হ্যাঁ, টাকা পয়সা নিয়ে ডেফিনেট হয়েছে, ডেফিনেট টাকা পয়সা নিয়েই হয়েছে। কারণ মা কত দিতে পারে, মা তার জায়গা বিক্রি করেও একটা সময় দিয়েছে, আজকে তার শেষ সম্বল ওই বাড়িটুকু, সে নিজে সেই থেকে এই পর্যন্ত খেটে চলছে। কিন্তু মায়ের কাছে সন্তানের থেকে বড় কিচ্ছু হয় না। আজকে যদি সন্তানের সত্যি এরকম কন্ডিশন হতো, মা কিন্তু বাড়ির কথা ভাবতো না। কারণ তার সন্তান যদি না থাকে, মা তাহলে কি করবে, কার জন্য রাখবে? এগুলো আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের সন্তান। যেমন তুমি তোমার মেয়েকে ভালোবাসো, মেয়ের জন্য যেটুকু রাখতে চাইছো, খাটতে চাইছো, খেটে কিছু করবো কার জন্য? বাচ্চাটার জন্য। তো পূজার মায়ের ক্ষেত্রেও তাই। পূজার মা কেন করছে না? প্রশ্নের উত্তর তোমাদের কাছে আছে। গায়ত্রী ঘোষ কে? গায়ত্রী ঘোষ কে? পূজা সরকার, সরি পূজা দাস। পূজা দাসটা তো পূজা, যে স্ক্যানারে টাকা ঢুকছে আর কি, আরেকটা স্ক্যানার এসছে গায়ত্রী ঘোষ। কে?
বলছো মায়ের সাথে রিলেশন নেই, মিলিয়ে দেবো নাকি সূর্য? ভিউয়ার্সরা বোকা, বুঝতে পারে না বা এত মানে ভেতর পর্যন্ত যেতে পারে না। আমরা তো পারি, আমাদের ওয়ে আছে, সোর্স আছে, অনেক সোর্স। তুমি কি মনে করছো তুমি খেলছো বলছো? কোথা থেকে নিউজগুলো আসছে? খুব কাছের মানুষরাই দিচ্ছে, তোমাদের খুব কাছের মানুষরা উইথ প্রুফ সব দিচ্ছে। কেন এই কথাগুলো বলছি দেখো, অনুমানের ওপর ভিত্তি করে এত কথা বলা যায় না। আর এত মিলিয়ে দিচ্ছে কি করে, যার কারণে ভিডিওস দিতে পারছো না। আজকের ভিডিওসের পরে আমার এই আজকের ভিডিওটা দিলাম, তারপরে আবার ভিডিও দিতে পারবে তো? যদিও তোমাদের কাছে এগুলো ম্যাটার করে না, যায় না, কিন্তু যখন বলি আমার এই কথাগুলোর উত্তর মিলিয়ে দিয়েছো, তখন তো কোনো উত্তর মেলে না। গায়ত্রী ঘোষটা কে? সম্পর্ক নেই। মিলিয়ে দিতে বসলে কিন্তু আর রিয়েলি খুব খারাপ পরিস্থিতি হয়ে যাবে। এতটাও খেলতে এসো না, পারবে না। এই জন্যই হয়তো ওয়াইটি কন্ট্রোভার্সি বলে একটা জোন রেখেছে। কেন রেখেছে জানো? ওয়াইটি জানে ব্লগাররা কি করতে পারে, এই কারণেই হয়তো রেখেছে। এবার আমি তোমাকে আরও একটা কথা বলছি। এই যে এর আগে লাস্ট যেদিন আমি পূজাকে নিয়ে ভিডিও করেছিলাম, সেদিন আমি বলেছিলাম যে এরকম হাইট করে দেওয়ার বিষয়টা। রিয়েলি পূজা হাইট করে দেয়, রিয়েলি পূজা যারা টাকা দেয় স্ক্যানারে তাদেরকে অনেককে হাইট করে দেয়, তাদেরকেই হাইট করে। যারা পূজার আলাদা করে মানে কমেন্ট সেকশনে বলে তোমার সাথে দিদি কথা বলতে চাই বা বোন তোমার সাথে কথা বলতে চাই, তোমার কী হচ্ছে দেখো, ভিডিও তো ওইটুকু দিচ্ছে, তাতে তো সবটা বোঝা যাচ্ছে না। আরও ক্লিয়ার করে দাও, ভিডিওর মধ্যে প্রচুর কমপ্লিকেশন। তারাও তো ফোন নাম্বারটা চায়, তোমার সাথে কথা বলবো, তোমার কি হয়েছে একটু জানতে চাই বা তোমার ডকুমেন্টসগুলো একটু দেখাও, তাদেরকেও হাইট করে। আমি লাস্ট যেদিন ভিডিও করেছি পূজাকে নিয়ে, তোমরা কমেন্ট সেকশন দেখো কত অজস্র ভিউয়ার্সরা কমেন্টস করে বলেছে, কেউ 500, কেউ 1200, কেউ 1000, কেউ তারও বেশি টাকা ওকে স্ক্যানারে দিয়েছে। এবং কি নামে সেই স্ক্যানার এসছে, কোথাও পূজা দাস, কোথাও গায়ত্রী ঘোষ। দেখে নিও, আমি তো কোনো কমেন্টস ডিলিট করি না বা হাইড করি না, আমার প্রয়োজন পড়ে না। আর আমি কমেন্টসে রিপ্লাইও করতে পারি না এখন, আমার রেটিনার একটু সমস্যার জন্য পারি না করতে। যাই হোক, সেখানে শ্রীনীল দাস, সম্ভবত শ্রীনীল, দুর্গাপুর থেকে, আমার অনেক বড় ভিউয়ার্স, অনেক দিনের ভিউয়ার্স, ভীষণ বিশ্বস্ত ভিউয়ার্স। ও পর্যন্ত আমাকে লিখেছে, ও এখন রেগুলার আমার ভিডিওস দেখছে না, কারণ ও স্টুডেন্ট, সম্ভবত পড়াশোনা করে, একটা বাচ্চা ছেলে, খুব বেশি না বয়স না, হয়তো কলেজে বা এমএ এরকম করছে। যাই হোক, ও আমাকে আমার এই ভিডিওটাতে এসেছে, ও এখন রেগুলার আমার ভিডিও দেখে না, এই ভিডিওটা এসে আমাকে বলছে, বৌদির সময় থেকে আমি ওকে পেয়েছি, ও আমাকে বলছে দিদি আমিও ওকে 1200 টাকা পাঠিয়েছিলাম। এবং তারপরে যখন আমি ওকে বলেছি যে পূজাদি আমি একটু তোমার সঙ্গে কথা বলতে চাই, ও জানো তো আমাকেও হাইট করে দিয়েছে। আমি কোনো কমেন্টস করলে সেই কমেন্টসটা শো করে না। শুধু ও নয়, এরকম অজস্র মানুষ বলেছে, সবাই মিথ্যে বলছে, সবার ফেক আইডি, কারো ফেক আইডি নয়। আমি দেখেছি তারা তোমার ভিডিও কন্টিনিউ দেখছে তাদের চ্যানেলে থেকে, এবং তারা আমার ভিউয়ার্স, আমি দেখেছি। এবং অনেকে আছে যারা আমার ভিউয়ার্স নয়, তোমারই ভিউয়ার্স, তারা এসে আমাকে কমেন্টস করছে। কেন করছে? তোমার ভিউয়ার্সরা আমাকে এসে কেন কমেন্টস করছে? আমার ভিউয়ার্সরা নয়, বুঝলাম আমি মিথ্যাবাদী, তাই আমাকে আর উস্কে দিচ্ছে বা আমি তাদের সাজিয়েছি। তোমার ভিউয়ার্সরা আমাকে কেন কমেন্টস করছে? আরেকটা কথা বলছি, পূজার এই কালকের ভিডিওর আগে যে ভিডিওটা পূজা দিয়েছিল, মাকে নিয়ে কিছু ক্লারিফিকেশন দিয়েছিল, আমার ভিডিওর পরে, আমার লাস্ট ভিডিওর পরে ক্লারিফিকেশন দিয়েছি। কিন্তু আমি যেখানে বলেছি ঘাড়ের লিম্ফ নোড দেখিয়ে তুমি কেন তোমার ব্রেস্টের ক্যান্সার বলছো, তার কোনো অ্যান্সার নেই। তো সেখানে একজন পূজারই ভিউয়ার্স, সে আমার ভিডিও এখন রিসেন্ট দেখছে, সে পূজাকে কমেন্টস করেছে এইসব বাদ দাও, ডিম্পিদি যে তোমাকে প্রশ্ন করেছে তার উত্তরটা দাও। সেই এসএসটা আমার কাছে এসেছে আমার কাছে। তো তারপরে আমি পরশুদিন পূজার ওই ভিডিওটা দেখতে যখন যাই, আমি তার আগে দেখতে পারিনি, যখন যাই ভালো করে খুঁজে দেখলাম ওই কমেন্টসটা নেই, দুনিয়ার সব কমেন্টস আছে। ওই কমেন্টসটাই ডিলিট কে করছে? পূজা। আমার চ্যানেল থেকে কমেন্টস যদি আমি ডিলিট না করি, কিংবা যে কমেন্টস করে সে যদি ডিলিট না করে, কারোর ক্ষমতা নেই অন্য কেউ কমেন্টস ডিলিট করবে বা হাইড করবে। ভুল বললাম পূজা, ভুল বললাম। আর শ্রীনীল যে টাকা পাঠিয়েছে, সে 1200 টাকা পাঠানোর পর পূজাকে যখন কমেন্টস করেছে দিদি আমি তোমার টাকা পাঠিয়েছি, পূজা সঙ্গে সঙ্গে ডিনাই করেছে তুমি আমার টাকা পাঠাওনি, ডিনাই করে হাইড করে দিয়েছে। এবং শুধু শ্রীনীল নয়, এরকম আমার কাছে বহু কমেন্টস এসছে, যারা টাকা পাঠিয়েছে তাদেরকে ও হাইড করে দিয়েছে। যখনই তারা বলেছে আমি কিন্তু টাকা পাঠিয়েছি, ও হাইড করে দিয়েছে, না টাকা পাঠাওনি, কেউ তোমার টাকা পাঠায়নি। অথচ লক্ষ লক্ষ কোটি কোটি লোক তোমার পাশে দাঁড়িয়েছে, তোমাকে সাহায্য করছি টাকা দিয়ে, তুমি নিজের মুখ থেকে বলেছো, আমার কথা নয় পূজা, তুমি বলেছো তোমার মুখ থেকে। এবার তোমাদেরকে আরেকটা কথা বলছি, একটা কমেন্টস এসেছিল, আমি আমার লাস্ট ভিডিও ধরে সেটা নিয়েই কথা বলেছিলাম, নামটা আমি ভুলে গেলাম, আমি দেখে এসে ভিডিওটা করতে বসেছি, যার কারণে যে একটা দিদিভাই 10,000 টাকা ওকে পাঠিয়েছিল, মনে পড়ে? আমি সেই দিদিভাইকে বলেছিলাম আমাকে কাইন্ডলি একটু এসএসটা দিও, এবং সেই দিদিভাই বলেছে ওকে, দিদিভাইটাকে ব্লক করে দিয়েছে, মনে পড়ে তো তোমাদেরকে? তো সেই দিদিভাই তারপরে আমার সঙ্গে যোগাযোগ করেনি, কিন্তু তারপরে পূজাকে নিয়ে লাস্ট যে ভিডিওগুলি সেখানেই সবাই কমেন্টস করেছে, দেখে নিও, কমেন্টসটা আছে।
আমার ডিলিট করার প্রয়োজন নেই। সে আমাকে কমেন্টস করেছে যে বোন এত কিছু আমি বুঝি না গো, আমার খারাপ লেগেছিল পূজার ভিডিও আমি দেখতাম, এতটা খারাপ লেগেছিল, ভেবেছিলাম আমার এই সামান্য একটু কন্ট্রিবিউশনে যদি ওর একটু উপকার হয়। আমি তো ওকে ভালোবেসে দিয়েছি, আমি চেয়েছি ওই পৃথিবীতে থাকুক ওর সন্তানের জন্য, তাতে যদি আমার এই সামান্য কন্ট্রিবিউশন, এই আমার মতো আরও অনেক মানুষ একটু একটু কন্ট্রিবিউট করে যদি মেয়েটাকে বাঁচিয়ে রাখি, মেয়েটাকে সুস্থ করে রাখতে পারি, যার কারণে দিয়েছি। কিন্তু ও যা ব্যবহার করেছে, কেন মিথ্যে বলতে যাব? আমার কি এত টাকা বেশি হয়েছে যে আমি নিজের গাড় থেকে 10,000 টাকা দিয়ে তারপরে আমি বলবো যে তুমি আমাকে ব্লক করে দিয়েছো? কিসের জন্য? তাহলে তো আমি না দিয়েই কথাটা বলতে পারতাম, আমি তোমায় দিয়েছি কিন্তু তুমি আমার ব্লক করেছো। আমি যে দিয়েছি সেটা তো স্বীকার করেছে, তাহলে কেন বলতে যাব? যাই হোক, আমি এটা নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। আমি আর ওর ভিডিও দেখি না, আমি নো ইন্টারেস্টেড করে দিয়েছি যাতে ওর কোনো রকম নোটিফিকেশান আমার কাছে না আসে, কারণ আমি এটা থেকে একটা লেসন নিয়েছি। ও ভালো থাকুক, ওর ভালো হোক, কিন্তু বুঝে গেলাম মানুষ কীভাবে ধান্দাবাজির ব্যবসা করে। অর্থ তো আমরা কষ্ট করেই রোজগার করি, আমি তো ভেতর থেকে চেয়েছি তাই ওকে দিয়েছি, কিন্তু ও আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিল। আর জানো কি বলবো তোমাকে, যেদিন তুমি এটা নিয়ে ভিডিও করেছো যে ও আমাকে ব্লক করে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে যখন ও জানতে পেরেছে, ও আমার ভিডিও দেখার আগে অন্য মারফত ওর কাছে আমার কমেন্টসটা চলে গেছে, অন্য মারফত, যাই হোক ও সেটা জানতে পেরেছে, যেটা ওর ভিডিও দেখে আমি বুঝলাম অন্য মারফত ওর কাছে গেছে। ও ভিডিও দেওয়ার পরেই আমার ভিডিও কিন্তু নেমেছিল। যাই হোক, ও জানার পরে তারপরে ও কিন্তু ওই দিদিভাইকে হাইট থেকে তুলে দেয়, তারপর থেকে দিদিভাই ওর ভিডিও দেখতে পারে। এতটা মিথ্যা বললাম, আর এখনও খেলে যাচ্ছে। কালকের ভিডিওতে কী দিল, পূজার স্ট্রোক হয়ে গেছে, এবং পুরো ভিডিওটা দেখার পর কি বুঝলাম, যখন পূজার ক্যান্সার হয়েছিল, এনআরএসে যখন ট্রিটমেন্ট চলছিল, ওটি হয়েছিল, ফুল ট্রিটমেন্ট হয়েছিল, যার জন্য মেয়েটাকে অনেক বেশি সাফার করতে হয়েছে। যাই হোক, তখন নাকি পূজার স্ট্রোক হয়ে গেছিল, সেটাকে এখন গিয়ে খেলছে পূজার স্ট্রোক হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেলাম, আমি গেলাম ঢুকে দেখতে, এটাই তো বলে ক্লিকবেট, কিন্তু রোগ নিয়ে ক্লিকবেট, জীবন নিয়ে ক্লিকবেট। মানুষ ক্লিকবেট খেলে বহু কিছু নিয়ে, সংসার নিয়ে, নোংরামি নিয়ে, ধান্দামি নিয়ে ক্লিকবেট খেলে। আমরাও ক্লিকবেট খেলি টাইটেলের মধ্যে, কিন্তু কারো ইমোশনকে নিয়ে আমরা ক্লিকবেট খেলি না, বা কাউকে ধাক্কা মারার মতো ক্লিকবেট আমরা খেলি না। মানুষ খেলে, কিন্তু মানুষের জীবনের থেকে বড় স্ট্রোক মানুষের জীবন নিয়ে না, ক্যান্সার মানুষের জীবন নিয়ে না, এগুলো নিয়ে ক্লিকবেট হয়, যেটা আমি জানি আমার হয়নি। হ্যাঁ, তখন হয়েছিল, তখন কি কন্ডিশন ছিল আমরা জানি সবাই, আর সেগুলো তো আমরা জানি। পূজা তো নিজেই সবটা ক্লিয়ার করেছে, এখানে আমরা জানি না। সেখানেও এখন দিচ্ছে পূজার স্ট্রোক হয়ে গেল, ওর হাজব্যান্ডের পারমিশন ছাড়াই হচ্ছে, ওর হাজব্যান্ড তো ভিডিও ম্যাক্সিমামটা করছে এখন। এটা সম্পূর্ণ ক্রিয়েট করা, অ্যাকচুয়ালি কিছুই না। পূজা সুস্থ আছে, স্বাভাবিক আছে, যথেষ্ট সুস্থ আছে। হ্যাঁ, কমপ্লিকেশান আছে, ও যেহেতু ক্যান্সার সার্ভাইভার, এত তাড়াতাড়ি কি শরীর থেকে কমপ্লিকেশান যায়? আমরা সুস্থ মানুষ, তাও আমাদের কত কমপ্লিকেশান শরীরের মধ্যে, আর ও তো সার্ভাইভার, কিন্তু সেই কমপ্লিকেশানটা আসাটা ন্যাচারাল ক্যান্সার পেশেন্টদের, কেমো পেশেন্টদের, সার্ভাইভার পেশেন্টদের। বুঝতে পেরেছো তো? ডিফিকাল্ট কিছু নয়, এটা ওরাও জানে। ডক্টর ট্রিটমেন্টের আগেই বলে দিয়েছে এই 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 আসবে, ভয় পাবে না, যার জন্যই তো ট্রিটমেন্ট হচ্ছে। ভুল বললাম? ওয়েট তো করে আছি, কবে যাবো সিএমসিতে। আমি জানি তুমি কবে যাবে সিএমসিতে, ভিউয়ার্স তো জানে না, চোখও খোলেনি, তাই বসে আছি, এক্সপোজ করলাম না। এখানে সব আছে, আমার কথার উত্তর দিয়ে যাও, যদি ক্ষমতা থাকে অনেস্টলির সাথে সত্যি উত্তরটা দিয়ে যাবে। রং চং মিশিয়ে উত্তর দিতে আসলে কিন্তু আবার ভিডিও করব, ছেড়ে দিচ্ছি, রোজ ভিডিও করছি না। সিএমসিতে যাবে বলে বসে আছি, তারপর ফিল্ডে নামবো। ওই বৌদিকে নিয়ে 4টে করেছি, তোমায় নিয়ে প্রয়োজনে 8টা করে ভিডিও দেবো, কারণ তুমি ননস্টপ মিথ্যে বলে যাচ্ছ, প্রত্যেকটা ওয়ার্ডে মিথ্যে বলে যাচ্ছ, আর সেই মিথ্যের পুঁজিপত্র আমার কাছে জমা আছে। এত খেলতে এসো না। ভিউয়ার্সদেরকে বারবার টাকা টাকা টাকা, এখনও নাকি টাকা নেই, স্ক্যানার থেকে এত টাকা উঠেছে, তাও নাকি টাকা নেই, আরও তুলতে হবে, আরও তুলতে হবে। অন্য কিছু বলে, সত্যি বলে টাকা তুলতে কিচ্ছু বলতাম না, ফিরেই টাকাতাম না, সত্যি বলে টাকা তুলতে, এর থেকে 5 গুণ বেশি টাকা তুলতে, জানতাম তুমি সত্যিই বলছো। আজকে তোমার ফ্যামিলি পার্সনদের নিয়ে অনেক কথা বললে, সূর্যের বাবাকে নিয়ে অনেক কথা বললো, সেই বিষয়ে আমি গেলামও না। কেন সূর্যের বাবা একা থাকে, কি কারণে, আমি গেলামই না সেই বিষয়। একা তো ছিল না, তোমার বিয়ের আগে তো তোমাকে নিয়েই ছিল তোমার বাবা। কি সূর্য কেন একা থাকে, গেলামই না আমি, কারণ পার্সোনালে আমার যাওয়ার প্রয়োজন নেই। তবে পার্সোনালটা তোমরাই তুলছো, তাই সেটা ধরে আমি কথা কিছু বলতেই পারি, কিন্তু বলবো না, কারণ এই মুহূর্তে তোমরা যেটা করছো তোমার রোগ নিয়ে, সেটাই যথেষ্ট, আর ওদিকে আমার যাওয়ারই প্রয়োজন নেই।
কোনো প্রয়োজন নেই ওদিকে যাওয়ার। এবার আমি একটা কথা বলি, ফেসবুক থেকে একজন আমায় কমেন্টস করেছে এবং সে উইথ প্রুফ আমাকে কমেন্টসটা দিয়েছে। সে আমাকে বলেছে যে পূজা নাকি ফেসবুকে বলছে ডক্টরটার নাম ভুলে গেলাম, ডক্টর উদয় কুলকার্নি এরকমই তো ছিল, উদয় স্যার তো উদয় কুলকার্নি, তার ওই যেটা আমাদেরকে দেখিয়েছে ঘাড়ের লিম্ফ নোড নিয়ে, যেটা ওর ব্রেস্ট ক্যান্সারের, সেটা তো আমি তোমাদের সামনে এক্সপোজ করে দিয়েছি, তারপর আর কোনো উত্তর দিতে পারিনি। ফেসবুকে নাকি ও বলেছে যে ডক্টর নাকি ওকে সিএমসি থেকে ফোন করে বলছে ওর ওটি করতে হবে। হায় রে ভগবান, ডক্টর পেশেন্ট যখন চেক আপ করাতে গেছে তখন বলেনি, সেখান থেকে চলে আসার 2-3 মাস পরে পেশেন্টকে ফোন করে বলছে। পূজার সমস্ত ডকুমেন্টস ডক্টরের কাছে থাকবে, ওদের কম্পিউটারে সেভ করা থাকবে সমস্ত পেশেন্টদের। আমি যদি এখন ব্যাঙ্গালোরে যাই, আমার আইডি নাম্বারটা দিলে A to Z বেরিয়ে যাবে, ডক্টরের কাছে সমস্ত ইনফরমেশান থাকে। তার জন্য আমার প্রিভিয়াসে সব দেখাতে হবে, তবেই ডক্টর বুঝবে, এটা নয়। কিন্তু ডক্টর তাকে ফোন করে বলবে তোমার ওটি করতে হবে, ডক্টর সামনে থাকতে বলেনি তোমার ওটি করতে হবে, ফোনে বলেছে। মিলিয়ে দিয়ে গেলাম, কত প্রমাণ দেব? ফেসবুকে আমি নেই, তোমাকে নিয়ে ফেসবুকে খেলার মতো সেরকম কেউ নেই তোমার মিথ্যেটাকে এক্সপোজ করার মতো, কিন্তু ফেসবুকে তোমাকে এক্সপোজ করেছিল। তাই ফেসবুকে একটু সাবধান, কারণ ফেসবুকে তুমি ভাইরাল, ফেসবুক থেকে তোমার যথেষ্ট আর আসে, ওয়াইটি থেকে তোমার আসে না, সেটা আমি জানি, কিন্তু ফেসবুক নিয়ে সাবধান। ওই যে এর আগের দিন কেস বলে দিয়েছিলে না, কোথা থেকে জানি হয়েছিল, সেই প্রিভিয়াসে ফেসবুক থেকে সাবধান, বুঝতে পেরেছো? খেলো খেলে যাও পূজা, খেলে যাও সূর্য, পরিণতি ভালো নয়, রোগ নিয়ে খেলো না, বাকি সব নিয়ে খেলো, তোমাদের ভালোর জন্য বলছি। তোমরা অনেকটা হয়তো কম বোঝো কিংবা পয়সার লোভে অন্ধ হয়ে গেছো, তাই বললাম খেলো, রোগটা নিয়ে খেলো না, কারণ এই রোগটাকে ও ফেস করে এসেছে, তার ওর থেকে বেশি তুমি বুঝতে পেরেছো যে ফিনান্সিয়ালি তখন তোমার কি স্টেবিলিটি ছিল, কীভাবে তুমি অ্যারেঞ্জ করেছো। হ্যাঁ, অনেক মানুষ পাশে ছিল, তাতেও তো সবটা হয় না, সবটা বুঝতে পেরেছে, তাই রোগ নিয়ে খেলো না, ওকে অন্তত বারণ করো। আমি জানি ও তোমাকে ফোর্স করছে, তারপরেও বলবো ওকে বারণ করো, রোগটা নিয়ে খেলতে না। সত্যিটা বলো যে এখন ওর এই সমস্যা, আমরা ওখান থেকে তো এসেছি, তোমরা সবাই জানো, সত্যি বলো, কোনো ব্যাপার না, যেটা সত্যি সেটা বলতে কি, তাহলে প্রুফটাও দিতে পারবে, প্রুফ দাও না, প্রুফ দাও। ব্রেস্ট ক্যান্সার একটা প্রুফও নেই কেন, শো করো। গলব্লাডার স্টোন শো করো না, ওটি করতেই হবে, শো করো না, তাহলে বুঝবো। ফাইব্রয়েড কোথায়, শো করো না, এগুলো তো আমি বলিনি, তোমরা বলেছো। দাঁতে টিউমার, ডকুমেন্টস শো করো না, যেখানে লেখা, ডক্টর যেখানে লিখে দিয়েছে যে হ্যাঁ সত্যি এই জিনিসগুলো আছে, এই ওটি করতে হবে, শো করো না, অতটা মূর্খ নয়, শো করো, বের করে দিতে পারবো সত্যি না মিথ্যা, শো করো না। তারপরে কি সত্যি কি মিথ্যা সেটা তো আমি জানি, তারপরেও বলছি শো করো না, তোমাদের জন্য বসে আছি, কত মিথ্যে দেবে, দিয়ে যাও, আছি তো, রোজ দেবো না ভিডিও, হয়তো সপ্তাহে একদিন দেবো, তাতেই কুপকাত। বুঝতে পেরেছো? যে অনেস্ট হবে সে কখনো দমে যাবে না, যে মিথ্যেবাদী হবে সেই দমে যাবে। যদি অনেস্ট হতে পরপর ভিডিও আসতো, স্টপ করে দিতে না, আর বলতে হতো না প্রিভিয়াসের স্ট্রোক নিয়ে এখনও খেলতে হতো না। আর যত থাম্বনেল দেখছো না, এগুলো সব আমার প্রিভিয়াসের, আগে যখন ক্যান্সার হয়েছিল সেই থাম্বনেলগুলো এখন চিপকে দিচ্ছে। বুঝতে পেরেছো? সাবধানে থেকো, সতর্ক থেকো, বারবার বলছি প্রচুর স্ক্যাম হয়, সতর্ক থেকো। তবে তারপরেও শেষ করার আগে একটা কথা বলবো, পূজা ক্যান্সার সার্ভাইভার, এটা সত্যি। পূজার এখনও কিছু কমপ্লিকেশান আছে যেটা ক্যান্সার পেশেন্টদের নর্মাল আসে, এটাও সত্যি, এবং সেটার ট্রিটমেন্ট প্রয়োজন, তার জন্য অর্থের প্রয়োজন, এটাও সত্যি। তবে ক্যান্সার বলে যে পরিমাণ অর্থ দেখাচ্ছে সেই পরিমাণ অর্থের প্রয়োজন নয়, এটাও সত্যি। তারপরে বিচার বিবেচনা তো তোমাদের। আমি ফিরে ক্যান্সার পেশেন্ট নিয়ে আমি ইনকাম করছি, প্রচুর কামাচ্ছি, পূজা খুব ভালো করে জানে। একটা ভিডিও 2000-2500 হলে কস্ট সেলস আসে, এটা পূজা জানে, তোমরা ভিউয়ার্সরা জানবে না। তাই আমি কত ইনকাম করছি সেটা পূজাও খুব ভালো করে জানে। যাই হোক, এগুলো আমার প্রসঙ্গ নয়, তোমরা তোমাদের মতো মতামত দিতেই পারো, কারণ তোমাদের নিয়ে আমার কাজ, তোমাদের কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমরা বলবেই, সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু চোখ কান খোলা রেখে নিজেরা ঝাঁপ দিও, কোথায় ঝাঁপ দিচ্ছে, আমার কিন্তু কিছু হবে না। আমি ভিডিও করছি, সেন্স পেলেও আমার আর্নিং হচ্ছে, তোমাদের সতর্ক করছি, শুনলে শুনবে, না শুনলে না শুনবে, আমি আমার মতো বেরিয়ে যাবো, আমার এটাই কাজ। তোমাদের কিন্তু এখান থেকে কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই, উল্টো পকেট থেকে কিছু দিতে হয়, সেটাকে ওই স্ক্যানারে পয়সা দাও বা না দাও, ভিডিওটা যে দেখছো তার জন্য নেটটা ভরতে হয়, সময়টা দিতে হয়, এটুকুই বলছি। তোমাদের কিন্তু কোনো ফায়দা নেই, জাস্ট এইটুকুই বললাম। এরপরে বিচার বিবেচনা সবটাই তোমাদের। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।